পাকিস্তান যখনই দেখলো তালেবান ভারতবর্ষে আসছে, ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছে, সেই সময় ভারতকে এবং তালেবানকে কিভাবে বদনাম করা যায় তার এক চক্রান্ত চাল চালিয়ে দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানো 2 দিন আগে তালেবানের ফরেন মিনিস্টার ভারতবর্ষে এসেছে, রাশিয়া ভিজিট করেছে, তারপরে ভারতবর্ষে এসেছে। ঠিক যেদিন ভারতবর্ষে তিনি আসে সেই দিন পাকিস্তান নাম্বার 1 আর্মি, নাম্বার 1 এয়ারফোর্স তারা আফগানিস্তানের ওপর বোমা বর্ষণ করেছে এবং 40 থেকে 45 জন নাগরিক সেই বোমা বর্ষণের ফলে নিহত হয়। এমনকি পাকিস্তান এখন করছে তারা নাকি জঙ্গি সংগঠনকে ধ্বংস করেছে, জঙ্গিদেরকে হত্যা করেছে। আরে ভাই, আমার প্রশ্ন, পাকিস্তান হলো বিশ্বের সব থেকে জঙ্গি এক্সপোর্টের মেইন কান্ট্রি, তারা আবার জঙ্গি ধ্বংস করতে যাচ্ছে আফগানিস্তানে। তারা তো ভাই ভাই অ্যাকচুয়ালি। আফগানিস্তান তালেবান আছে, 2 দেশে তেহরিকি তালেবান কি রয়েছে, ওদের PLO রয়েছে, তারা 2 দেশে জঙ্গি এক্সপোর্ট করে, কিন্তু এক দেশের নিজেরাই জঙ্গি আরো জঙ্গি হত্যা করতে যাচ্ছে। কিন্তু এখানে জঙ্গি হত্যাটা মেইন ইস্যু না। এতদিন থেকেই দেখতে পাচ্ছ তোমরা BLO বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের আর্মিদেরকে হত্যা করছে, বোম ব্লাস্ট করছে, রেল ব্লাস্ট করতেছে, কিন্তু এতদিন কিছু করেনি। তারা এতদিন এয়ার স্ট্রাইক করেনি। যেই দিন তালেবান ফরেন মিনিস্টার ভারতবর্ষে এসেছে সেই দিনই তারা এখানে অ্যাটাক করে দিয়েছে। তারা এটা প্রমাণ করতে যাচ্ছে যে তোমরা ভারতের সাথে যদি সম্পর্ক তৈরি করো হয়তো আমরা এরকম আরো বোমা বর্ষণ করব। মানে তারা আফগানিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করছে। তোমরা সবাই জানো আফগানিস্তান কিন্তু একটা মুসলিম কান্ট্রি। আফগানিস্তানে শরিয়া আইন চলে, আফগানিস্তানে অনেক কিছু চলে না যেটা বিশ্বে চলে, কিন্তু তারপরে ভারত কেন আফগানিস্তানের সাথে সম্পর্কর জন্য হাত বাড়াচ্ছে? এর পিছনে একটা কারণ হলো শত্রুর শত্রু মিত্র। মানে ভারত পাকিস্তান শত্রু, আফগানিস্তান পাকিস্তান শত্রু। তাই ভারত আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করছে যাতে শত্রুকে দুই দিক থেকেই দাবিয়ে রাখা যায়। এটা একটা জিও পলিটিক্সের বিরাট বড় গেম। তোমরা জিও পলিটিক্সের নানা ধরনের টার্ম শুনে থেকেছো যে দীর্ঘ সময় কেউ কারো বন্ধু হয় না, ইন্টারেস্টের ওপরে বন্ধুত্ব পরিবর্তন হয়। তো বন্ধুরা, আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতবর্ষে এসেছে, জয়শঙ্করের সাথে মিটিং করেছে। ভারতবর্ষের তিনি ভারতের ফরেন মিনিস্টারের সাথে মিটিং করে প্রেস কনফারেন্স করেছে, বেশ কিছু অ্যাম্বুলেন্স আফগানিস্তানকে গিফট করেছে। এটা হলো তাদের প্রথম পদক্ষেপ। আজকে অ্যাম্বুলেন্স গিফট করেছে, আজ থেকে 2 বছরের মধ্যে দেখবে ভারত মিসাইল গিফট করবে আফগানিস্তানকে যাতে পাকিস্তানকে দাবিয়ে রাখা যায়। এই ছোট্ট পদক্ষেপ ভবিষ্যতের জন্য কিন্তু বিরাট বড় একটা রাস্তা খুলে গেল ভারতের জন্য। কারণ আফগানিস্তান দেখলো বিপদের সময় ভারত পাশে থাকে। কারণ যখন আর্থকুয়েক হয়েছিল এই কিছুদিন আগে আফগানিস্তানে, সেই সময় কিন্তু ভারত সবার আগে পৌঁছে গিয়েছিল ত্রাণ নিয়ে। ঠিক যখন আফগানিস্তানকে পাকিস্তান অ্যাটাক করছে, বোমা বর্ষণ করছে, তাদেরকে হত্যা করার চেষ্টা করছে, সেই সময় ভারতবর্ষ তাদের সাথে হাত বাড়িয়ে ভারতবর্ষে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে মিটিং করে তাদেরকে অ্যাম্বুলেন্স গিফট করছে। এটা একটা মাত্র সবুজ সংকেত যে ভবিষ্যতে ভারত আরও কত কিছু যে আফগানিস্তানকে গিফট করবে, কত কিছু যে আফগানিস্তানকে দিবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই পাকিস্তান এই সমস্ত কিছু দেখার পরে নিজে মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, এই যে আফগানিস্তানকে ভয় দিয়ে এখন দাবানো না গেলে, ভারতবর্ষ যদি আফগানিস্তানকে অস্ত্রশস্ত্র বিক্রি করতে শুরু করে, গিফট করতে শুরু করে, তাহলে কিন্তু পাকিস্তান 2 দিক থেকে চাপে পড়ে যাবে, একদিক থেকে ভারত আর একদিক থেকে আফগানিস্তান। যার ফলে পাকিস্তানের ভবিষ্যৎ আরো সংকটময় পরিস্থিতি তৈরি হবে। একদিক থেকে আলো বেলুচিস্তান লিবারেশন আর্মি রয়েছে। তো বন্ধুরা, তোমরা কিভাবে দেখছো ভারত আফগানিস্তানের এই যে মিটিং যেটা হলো, আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে এলো, তাদেরকে অ্যাম্বুলেন্স গিফট করলো, এটা শুরুর পদক্ষেপ, এটা তুমি কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে।